এত খাটছি যখন, তার পরিবর্তে বেশ যদি একটা জমি কিনতে পারি, তারপর কি সেখানে সুন্দর একটা বাড়ি ঘরদোর করতে পারি, করে সেখানে অ্যাটলিস্ট একটু ভালোভাবে বেটারভাবে যাতে থাকতে পারি, সেই স্বপ্নটা আছে। তো জানি না সেই স্বপ্নটা আমার পূর্ণ হবে কি হবে না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো এসেছিলাম তো বৃষ্টিতে ভিজতে, বেশিক্ষণ বৃষ্টি পড়েনি। হ্যাঁ, জোর হলে কুড়ি কুড়ি মিনিট পড়েছে হয়তো বৃষ্টি। 20 মিনিটের মধ্যে যা একটুখানি পড়েছে সেইটুখানি আমি ভিজেছি। দেখো ভিজে ভুজে দেখো, তারপরে গিয়ে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। সম্পূর্ণ ভেজা জিনিস বলতে পারো, হাত পা সব একদম শুকিয়ে গেছে, চুলটাও এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। পুরোটা ভেজাও আমার হয়নি, শাড়ি কাপড় শুকনোই রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আশা করে এসেছিলাম যে একটুখানি ভিজবো, একটুখানি আনন্দ করব, কয়েকটা রিলস ভিডিও বানাবো। তো যাই হোক, আশাটা আর পূর্ণ হলো না, এর জন্য মনটা খুব খারাপ। তো আমি এখনও পর্যন্ত নিচে যাইনি, চেঞ্জ করতে ছাদেই রয়েছি। যখন ভাবলাম যে যাকে ছাদে যখন এসেছি, তো তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। কী বলো তো, এত কষ্ট করছি আমি, হ্যাঁ, এই কয়েক বছর থেকে আমি বলতে পারো 2-3 বছর হতে চললো। হ্যাঁ, আমি এই চ্যানেলে কাজ করছি, ব্লগ ভিডিও বানাচ্ছি, রিলস বানাচ্ছি, কন্টিনিউ খেটে যাচ্ছি কিছু আশা পূর্ণ করার জন্য। তো যাই হোক, হ্যাঁ, মানে মানুষ যখন খাটে না, কিছু পাওয়ার জন্যই তো, কিছু আশা করার জন্যই তো খাটে, যে হ্যাঁ কন্টিনিউ যখন খেটে যাচ্ছি, এর পরিবর্তে আমি আমার কিছু স্বপ্ন যেগুলো আছে সেগুলো বেশ পূরণ হবে, বেশ এটা যেটা আমি ভেবে রেখেছি সেগুলো পূরণ হবে। তো যাই হোক, ওই জন্যই আমার এত খাটাখাটনি, আর কন্টিনিউ খেটেও যাচ্ছি। আস্তে আস্তে সেগুলো পূরণও হচ্ছে, ভালোই লাগছে। সবথেকে বেশি সবার প্রথমে আমার পূর্ণ হয়েছে বলতে পারো, আমার মামা একটু অসুস্থ ছিল। তো সেই অসুস্থতা কাটিয়ে নিয়ে সেই সুস্থ সবল হয়ে গেছে, সেটা আমার পূর্ণ হয়েছে। ঠিক আছে, এখন আরও স্বপ্ন রয়েছে। ঠিক আছে, যে ভাবছি যে এত তো কষ্ট করছি আমি, হ্যাঁ, দেখি ভবিষ্যতে আমি আর কি করতে পারি। ঠিক আছে, তো সেইগুলো আমি চিন্তা করছিলাম। এখন ওই জন্য নিচে যেতে পারিনি, কারণ ভালো লাগছিল না যে নিচে যাব বা কিছু। তো ওই জন্য ভাবছি যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো আরও আমার কিছু স্বপ্ন আছে, যে এত খাটছি যখন, তার পরিবর্তে বেশ যদি একটা জমি কিনতে পারি, তারপর কি সেখানে সুন্দর একটা বাড়ি ঘরদোর করতে পারি, করে সেখানে অ্যাটলিস্ট একটু ভালোভাবে বেটারভাবে যাতে থাকতে পারি, সেই স্বপ্নটা আছে। তো জানি না সেই স্বপ্নটা আমার পূর্ণ হবে কি হবে না। তো ওই জন্যেই আমি কন্টিনিউ খেটে যাচ্ছি। যখন যখন যা সময় পাই, যেটা করার আমি সময় পাই, সেই সব আমি সমস্তটাই আমি কন্টিনিউ করে যাচ্ছি। সেইভাবে আমি কন্টিনিউ খেটে যাচ্ছি, শুধু একটু আশার জন্য, যে সেই আশাটা পূর্ণ হবে, সেই স্বপ্নটা আমার পূর্ণ হবে, আর আমি একটুখানি বেটার থাকবো। কি বলো তো, তোমরা তো জানোই সেই একটা ঘরে আমি রয়েছি আজকে, বহু বছর ধরে রয়েছি বলতে পারো, অনেক বছর ধরে, বিয়ের পরপরই আসার পর থেকে। আগে ছাদের ঘরে থাকতাম, অ্যাসবেস্টসের ঘরে, গরমের মধ্যে কি কষ্ট পেতাম। হ্যাঁ, তারপরে নিচের ঘরে গেলাম, নিচেও সেই একটাই ঘর, একটা ঘরের মধ্যে রান্না বান্না, খাওয়া দাওয়া, ওখানে ঘুমানো। তো কন্টিনিউ অনেক বছর থেকে আমি কষ্ট করে যাচ্ছি। ঠিক আছে, প্রায় 5-6 বছর ধরে আমি কন্টিনিউ কষ্ট করেই যাচ্ছি আমি। তো আমি এখন সেই আশাতেই আমি কন্টিনিউ মন দিয়ে সকাল বিকেল রাত্রি যখন সময় পাচ্ছি, তখন আমি আমার সংসারের কাজকর্মের সাথে সাথে সংসারও যেমন সামলাচ্ছি, তেমনি আমি হ্যাঁ রিলস ভিডিও যা আমি কাজ করি সেগুলোও আমি কন্টিনিউ সামলে যাচ্ছি। সেখানেও কন্টিনিউ আমি খেটে যাচ্ছি, সংসারেও প্রচণ্ড পরিমাণে একদম খাটি, সেখানেও কোনো কমতি রাখিনি। সেমনি রিলস ভিডিওর ক্ষেত্রেও আমি কোনো রকম কমতি রাখিনি, যাতে এই আশাতেই যে যাতে আমার মানে যে স্বপ্নগুলো আমি রেখেছি সেগুলো অ্যাটলিস্ট পূর্ণ যাতে হতে পারে, সেগুলো অ্যাটলিস্ট যাতে আমি করে তুলতে পারি। যে জমি কিনবো, জমি কেনার পর সুন্দর একটা বাড়ি করব, সেই বাড়িতে বেশ আমি আমার মাম্মামকে নিয়ে থাকবো সুন্দরভাবে। আমার মাম্মামটাও বেশ ছোটোর থেকে অনেক কষ্ট করছে ওই একটা ঘরে। হ্যাঁ, তো যাই হোক, আমিও ছোটোর থেকে অনেক কষ্ট করেছিলাম, সেই হিসাবে বলবো যে ও আরও বেশি কষ্ট করেছে। সে অসুস্থতার মধ্যে অনেক দিন কাটিয়েছে, তারপর একটু সুস্থ সবল হয়েছে। ও কন্টিনিউ বলছে মা বাড়ি করো, মা বাড়ি করো, বাড়ি করো। তো যাই হোক, আমার হাতে তো আর কিছু নেই, আমার যেরকমভাবে যা আয় হবে সেই হিসাবে তো আমি চলবো। তো যাই হোক, সেই হিসাবেই আমি কন্টিনিউ আরও বেশি খাটনিটা বাড়িয়ে দিয়েছি, যাতে আমি আরও বেশি খাটতে পারি, বেশি খেটে অ্যাটলিস্ট কিছু উপার্জন করতে পারি, সেটার ধরনের যাতে আমি কিছু করতে পারি। সেইগুলো যদি করি, অ্যাটলিস্ট তোমাদের সাথে আমি শেয়ার করবো। যেমন আমার মাম্মামের ব্যাপারটা আমি শেয়ার করেছিলাম, যে সে অসুস্থ ছিল, এখন তোমাদের আশীর্বাদে সে সুস্থ সবল হয়েছে। ব্রেনের একটা সমস্যা ছিল, ব্রেনের অসুখটা সে মানে অনেক কষ্টে অনেক খরচা করে সে এখন সুস্থ সবল আছে, ভালো আছে। সমস্ত কিছু লেখাপড়া ওর মাথায় ঢুকছে, সমস্ত কিছু ওর মনেও থাকছে, এবং নাচেও সে ভালো, আঁকাতেও সে ভালো। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের আশীর্বাদ দিও যাতে সে আগামী দিনে কিছু করতে পারে, লেখাপড়া করে অ্যাটলিস্ট বড় হতে পারে। ঠিক আছে, তো সেই আশাতেই রয়েছে, ওই জন্য ওর পেছনে সেই খাটনিটা আমি দিয়ে যাচ্ছি। আরেকটা খাটনি ওরও স্বপ্ন আছে যে একটা সুন্দর বাড়ি হবে, সুন্দরভাবে থাকবে, বা যাই হোক একটু আরামে থাকবে, যেটা বলতে পারো। তো যার জন্য আমিও কী করেছি, এখন আরও বেশি খাটনিটা বাড়িয়ে দিয়েছি, যাতে আমি ওর স্বপ্নটা আমি পূরণ করতে পারি, যাতে ওকে একটা বেটার বাড়ি ঘরদোর দিতে পারি, আরামে একটু থাকতে পারে, একটু যা ওর সকাল আর সব যাতে পূরণ করতে পারি। তো চলো, তোমরা আমার পাশে থেকো,
আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেও, যাতে আগামী দিনে আমি যা যা স্বপ্ন আমার পূরণ করবো সমস্ত কিছু তোমাদের সাথে আগে শেয়ার করব। শেয়ার করার পরে তারপর আদার্স লোক যারা যারা তারা জানবে, কারণ আমার নিজের বলতে কেউ নেই, নিজের বলতে সবসময় তোমাদেরকেই বলেছি, তোমরাই আমার সব। যার জন্য আমার মনের যা কথা যা সমস্ত যা যা আমার শেয়ার করো আমি তোমাদের সাথেই শেয়ার করি, আর তোমাদের কাছ থেকে আমি অ্যাডভাইসটা নিই, ঠিক আছে? তো চলো তোমরা আশীর্বাদ দিও যাতে আগামী দিনে আরও বেশি করে খাটতে পারি, খেটে আমি আমার যে স্বপ্নগুলো আমি দেখেছি সেগুলো যাতে পূরণ করতে পারি। তো চলো আর বেশি কথা না বলে শুধু এইটুখানিই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়া যায়, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবে আমাকে হেল্প করে যাও, ঠিক আছে? তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।